দেখতেছি বিশ্ব সংবাদ। গাজা নিয়ে আরব লীগের প্রস্তাবকে অনুমোদন দিল ওআইসি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত 50 ইসরায়েল সিটি। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা হবে নিশ্চিত করল সৌদি আরব। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ফের উত্তাল সিরিয়া, নিহত 180। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। গাজা নিয়ে আরব লীগের প্রস্তাবকে অনুমোদন দিল ওআইসি। গাজা দখল এবং ফিলিস্তিনি বাসিন্দাদের বাস্তুচ্যুত করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের পাল্টা প্রস্তাবকে অনুমোদন করেছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি। শুক্রবার 7 মার্চ 2 জন মন্ত্রী একথা নিশ্চিত করেছেন। কায়রোতে এক শীর্ষ সম্মেলনে আরব লীগের পক্ষে পরিকল্পনাটি অনুমোদন করার 3 দিন পর সৌদি আরবের জেদ্দায় এক জরুরি বৈঠকে 57 সদস্যের ওআইসি থেকে একই সিদ্ধান্ত এলো। ট্রাম্পের ব্যাপকভাবে নিন্দিত পরিকল্পনার পরিবর্তে সম্প্রতি মিশর একটি বিকল্প প্রস্তাব করেছে। প্রস্তাবের অধীনে ফিলিস্তিন কর্তৃপক্ষের ভবিষ্যৎ প্রশমনের অধীনে গাজা উপত্যকা পুনর্নির্মাণের কথা জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বেদিয়েত্তি বলেন, ইসলামিক সহযোগিতা সংস্থা জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিশরীয় পরিকল্পনা গৃহীত হয়েছে। এটি এখন একটি আরব ইসলামিক পরিকল্পনায় পরিণত হয়েছে। এটি অবশ্যই একটি অত্যন্ত ইতিবাচক বিষয়। ট্রাম্প গাজাকে দখল করে মধ্যপ্রাচ্যের রিয়েভা হিসেবে পরিণত করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেন। একই সঙ্গে ফিলিস্তিনি বাসিন্দাদের মিশর বা জর্ডানে স্থানান্তরিত করতে বাধ্য করতে হুমকিও দেন। ক্যামেরুনের পররাষ্ট্রমন্ত্রী লেজনে এমবাপ্পে নিশ্চিত করেছে, ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের নতুন ঘটনাবলীর আলোকে ওআইসি জরুরি বৈঠক ডেকেছিল। বৈঠকে সমন্বিত এবং বহুপাক্ষিক পদ্ধতির মাধ্যমে সংঘাতের চূড়ান্ত সমাধানে পৌঁছানোর লক্ষ্যে চুক্তির যুদ্ধবিরতি পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। এ বেলায় বলা হয়, একটি পদ্ধতি কেবলমাত্র দ্বিরাষ্ট্রীয় সমাধানের কাঠামোর মধ্যেই প্রযোজ্য এবং প্রাসঙ্গিক হতে পারে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমান্তের মধ্যে পাশাপাশি বসবাস করবে, ফলে মধ্যপ্রাচ্যের ব্যাপক শান্তি নিশ্চিত হবে। জরুরি বৈঠকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামুদু টাঙ্গারা বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা উস্কানিমূলক, নৃশংস এবং অমানবিক বলে নিন্দা করেছেন। ইসরায়েলি পাল্টাক্রমে এবং সম্প্রতি গাজা জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থার কাজ নিষিদ্ধ করে আইন পাশের বিষয়ে একটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ওআইসি মহাসচিব হিসেবে হিসেইন ইব্রাহিম তাজা গাজা উপত্যকায় পুনর্গঠন পরিকল্পনার প্রতি তার সমর্থন নিশ্চিত করেছেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের তাদের ভূমিতে থাকার অধিকারের প্রতিও অটল রয়েছে। তিনিও একটি টেকসই যুদ্ধবিরতি অর্জন, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, মানবিক সহায়তা বিতরণ, বাস্তুচ্যুতদের তাদের বাড়িতে ফিরে যেতে সহায়তা করা, ফিলিস্তিনি সরকারকে তার দায়িত্ব পালনে সক্ষম করে তোলা এবং ফিলিস্তিনি ভূখণ্ডের ঐক্য রক্ষা করার জন্য আরও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান। যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে নেতানিয়াহুকে মুক্তিপ্রাপ্ত 50 ইসরায়েলির সিটি। যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন গাজা থেকে মুক্তিপ্রাপ্ত 50 জনেরও বেশি ইসরায়েলি নাগরিক। সেই সঙ্গে চুক্তির পরবর্তী ধাপের অধীনে ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটকে থাকাদের মুক্তি নিশ্চিত করতে বলা হয়েছে। আল জাজিরার লাইভে প্রতিবেদন অনুসারে 56 জন মুক্তিপ্রাপ্ত বন্দীর একটি দল ইনস্টাগ্রামে নেতানিয়াহুর প্রতি এই চিঠি পোস্ট করেছেন। চিঠিতে বলা হয়, আমরা যারা এই আগুনের অভিজ্ঞতা অর্জন করেছি তারা জানি যুদ্ধে ফিরে যাওয়া তাদের জন্য জীবনের জন্য অনেক হুমকি স্বরূপ। যারা এখনও বেঁচে আছে, একটি কৌশলে চুক্তিটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করুন। চিঠিতে সই করা ইসরায়েলিদের মধ্যে ছিলেন ইয়ারডেন বিবাস এবং স্ত্রী ও 2 ছেলে গাজায় আটক থাকাকালীনে মারা যায়। গাজা যুদ্ধবিরতির প্রথম পর্বটি 1 মার্চ শেষ হয়। 6 সপ্তাহের আপেক্ষিক শক্তির পর দ্বিতীয় উক্তি নিয়ে তার ফের উত্তেজনা দেখা দিয়েছে বলে জানান। জেদ্দায় যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনা হবে নিশ্চিত করল সৌদি আরব। আগামী সপ্তাহে সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র জেদ্দা শহরে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব এই বৈঠক আয়োজনের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য চলমান প্রচেষ্টাকে পুনর্ব্যক্ত করেছে।
সৌদি আরব কূটনৈতিক সমাধানকে সমর্থন করার জন্য একাধিক আলোচনায় সহায়তা করেছে এবং সংলাপ উৎসাহিতকরণ এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে। রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সাম্প্রতিক আলোচনার পর নতুন এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কূটনীতিকরা ইউক্রেন সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সহ জানান তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তি চুক্তির কাঠামো তৈরি করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে উইটকফ সাংবাদিকদের বলেন, আমরা এখন রিয়াদ অথবা জেদ্দায় ইউক্রেনীয়দের সঙ্গে একটি বৈঠকের সমন্বয়ের জন্য আলোচনা করছি। শহরটি হয়তো পরিবর্তন হবে, তবে বৈঠক সৌদি আরবে হবে। আমি মনে করি একটি শান্তি চুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি আলোচনা প্রাথমিক বিষয়। ফের উত্তাল সিরিয়া, নিহত 180। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে উপকূলীয় এলাকায় বর্তমান ইসলামপন্থী অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষে অন্তত 180 জন নিহত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ঘটনাস্থলে কারফিউ ঘোষণা করা হয়েছে, খবর রয়টার্সের। সিরিয়ার নতুন নেতা আহমেদ আল ছাড়া অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন গত জানুয়ারিতে। তবে ক্ষমতা দখল করার পর চলমান এই বিদ্রোহকেই এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সংখ্যালঘু আলাউত অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের চলমান 2 দিনের সংঘাতেই 180 জনেরও বেশি নিহত হয়েছেন। সিরিয়ার কর্তৃপক্ষ এ বিষয়ে বলেছেন, বৃহস্পতিবার আসাদ সরকারি বাহিনী এবং সমর্থকরা বাহিনীদের মধ্যে সুপরিকল্পিত এবং মারাত্মক আক্রমণ চালালে সহিংসতা শুরু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে ক্ষমতা নেওয়া ছাড়ার প্রশাসন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা তুললেও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসরায়েল সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এমনিতেই হিমশিম খাচ্ছিল। তার মধ্যে আলাউত অঞ্চলে এই বিদ্রোহ অন্তর্বর্তী সরকারকে নতুন সংকটে ফেলেছে। সিরিয়ায় তেল সমৃদ্ধ উত্তর সহ পূর্ব এছাড়াও সরকারের নিয়ন্ত্রণের বাইরেও রয়েছে এখনও। সেটি দখল করলে যুক্তরাষ্ট্র কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর এদিকে শুক্রবার দামেস্ক ও অন্যান্য শহরে সিরিয়া অন্তর্বর্তী সরকারের সমর্থনে সমাবেশ হয়েছে। সিরিয়ার মিত্র দেশ সৌদি আরব ও তুরস্ক এ বিষয়ে জানিয়েছে সরকারি বাহিনীর পক্ষেই তারা আছেন। এদিকে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত এসে সংঘাত এবং বেসামরিকদের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। আসাদের অন্যতম পৃষ্ঠপোষক রাশিয়া এখন নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গেও ভালো সম্পর্ক গড়তে বেশ আগ্রহী। লাতাকিয়া ও এর আশপাশের সংঘাতের ঘটনায় উদ্বিগ্ন মস্কো রক্তক্ষয় বন্ধে সিরিয়ার সব পক্ষের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।